দুখলা থেকে সবাইকে স্বাগত জানাই। এটা হচ্ছে দুখলার বল মাঠ, আমরা জিংরানি মাঠও বলতাম না মামু? সে ভাইরাল। আমার সাথে আছে হ্যামার মামু, আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর। এখানে সবাই আসে, এখানে পিকনিক স্পট খুবই দূর দূরান্ত থেকে আসে, এনজয় করে যায়। হ্যাঁ, পিকনিক স্পট। তার থেকেও বড় কথা, এইখানে আমাদের গ্রাম যেহেতু আশেপাশেই, এই গ্রামে আমরা যখন মানে এলাকায় বড় হয়েছি, এই মাঠে আমরা খেলাধুলা করতাম। মাঠটা দেখাই, এটা হচ্ছে ক্রিকেট মাঠ বলা যায়, ফুটবল মাঠ। আমাদের বেশে সবাই আমরা এখানে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। এই হচ্ছে পিচ, এখানে অগণিত স্মৃতি আছে আমাদের। একদম। এই হচ্ছে গাছ, যে গাছে আমরা এখান থেকে মারি আর ওইখান থেকেই ব্যাট করি, এই গাছের সাথে লাগতোই। তো এরকম অনেক স্মৃতি আছে আমাদের মাঠের চারিদিকে। আগে এই বিল্ডিংস গুলো ছিল না, এই এখন টুরিস্ট জায়গা, যেহেতু টুরিস্টদের জন্য কিছু সুযোগ সুবিধা তারা করেছে। এইটা কি মামু আসলে? ব্যাডমিন্টন, ওই যে বাড়িগুলা, ঘর, বিল্ডিং গুলা। এটা গেস্ট হাউস না? সরকারি কর্মকর্তা আসলে এখানে থাকতে পারে। সরকারি কর্মকর্তা আসলে এখানে থাকে। আচ্ছা, ওই বাইকে না চাবি রেখেছি মামু, একটু চাবি আর গ্লাভস যায় না। ওই কোনাই আশেপাশে অনেক দোকানপাট হয়ে গেছে এখন। এইদিকে দোকানপাট, এইদিকে দোকানপাট। সো আমরা ওই জঙ্গলের ভিতরে, ওই সাইডের ভিতরে সকালবেলা ক্যারাটে শিখতাম, মার্শাল আর্ট আমরা প্র্যাকটিস করতাম ভিতরে আমরা জঙ্গলে। এভরি ফ্রাইডে অনেক স্টুডেন্ট আসতো, আমরা ওখানে মার্শাল আর্ট, ক্যারাটে আমরা প্র্যাকটিস করতাম। সো এই হচ্ছে সেই তেঁতুল গাছ, এই মাই গড, আগের সেই তেঁতুল গাছগুলো এখনো আছে। ওয়াও। প্রতি শুক্রবার, শনিবার এমনি টাইমগুলোতে এখানে অনেক মানুষের সমাগম হয়, পিকনিক করতে আসে অনেক দূর দূরান্ত থেকে। যারা জঙ্গল দেখতে পছন্দ করে, ভালোবাসে, বেসিক্যালি তারা পিকনিক করতে আসে এখানে। সেখানে দেখার মধ্যে জঙ্গল আছে, মধুপুরের সেই শাল ফরেস্টটা দেখতে পারে। বাস একটা অলরেডি চলে আসছে।